বন্ধুরা, আজ চলে এসেছি কালী পুজোর একদম শেষ দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আমরা গেছিলাম বারাসাতে, আর দিনটা ছিল কিন্তু ভাইফোঁটার দিন। তো বারাসাত থেকেই ব্লগটা শুরু করলাম, বাড়ি থেকে আর ভিডিও করিনি। তো এখানে বারাসাতের তো মায়ের মন্দির, সেটা সবাই চেনো তোমরা। এই মা খুবই জাগ্রত। তো মায়ের সামনে দিয়ে যখন যাচ্ছিলাম তখন মাকে একটু দেখাবো না তা বলতে কি হয়। তো এখানে কিন্তু অনেকেই পুজো দিচ্ছিল, আর খুব সুন্দর করে কিন্তু মন্দিরটা সাজানো ছিল। পুজোর দিন, কালী পুজোর দিন অমাবস্যার সময় অনেকেই কিন্তু এখানে পুজো দিয়েছে, আর এই মা খুবই জাগ্রত। তো আজকে আমরা এসছিলাম কিন্তু বারাসাতে ঠাকুর দেখতে। আর এখানে আমি, মা আর অপু রয়েছে। সবার প্রথমে কিন্তু আমরা কেএনসি দিয়ে কিন্তু ঠাকুর দেখা শুরু করেছি, কারণ এখানে কিন্তু ভিড় বেড়ে যাবে যত রাত হবে, সেই জন্য আগে আমরা এটা দেখে নিয়েছি। আর কেএনসিতে ঢোকার মুখে তো খুব সুন্দর করে লাইটিং লাগায়, সেটা প্রতি বছরই লাগায় পুরো রাস্তার দুদিকে। আর মাঝখানে বড় একটা গেট করা হয়েছিল লাইটিং এ, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। আর তাছাড়াও কিন্তু রাস্তার দুধারেই এইভাবে সুন্দর করে লাইট লাগানো রয়েছে। কালী পুজোতে লাইটেরই তো বলো, লাইটিং দেখতেই ভালো লাগে। আর তাছাড়াও ঢোকার আগে এখানে অনেকগুলো মানে পরপর লাইটিং দিয়ে এইভাবে সাজানো হয়েছিল, যেটা কিন্তু দেখতে খুব ভালো লাগছিল। সবাই দাঁড়িয়ে ওখানে ফটো তুলছিল, ভিডিও করছিল, খুব ভালো লাগছিল। বোনেরও ওখানে দুটো তিনটে ছবি তুলে দিয়েছিলাম। তারপর এবার আমরা ঢুকছি কিন্তু ঠাকুর দেখতে। তো বারাসাতে মায়ের দর্শন শুরু হলো কেএনসির ঠাকুর দিয়ে। আর এখানে কিন্তু মণ্ডপটা খুব সুন্দর করেছিল লাইটিং দিয়ে, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, কালারফুল, মানে একদম পুরো হয়ে গেছে। আর এখানে কিন্তু রংটা পরিবর্তন হচ্ছিল লাইটিং এর মাধ্যমে, যেটা খুব ভালো লাগছিল। আর সামনে কত ভিড় দেখেছো, অনেকেই কিন্তু এখানে ঠাকুর দেখছিস, আর সবাই কিন্তু এখানে ছবি তুলতে ব্যস্ত। পুজোতে ফ্রেম বন্দি করে রাখতে তো হবে বলো, ছবি দিয়ে ভিডিও দিয়ে, যাতে আবার এক বছরের জন্য সেটা স্মৃতি হয়ে থাকে। কারণ এই এক বছর তো আবার মায়ের জন্য আমরা অপেক্ষা করব। তারপরে এখানে আমরা মণ্ডপ দেখে ভেতর দিকে এবার আস্তে আস্তে যাচ্ছি। সামনেটা অনেকটাই ভিড় হয়ে গেছিল, কারণ এখানে কিন্তু অনেকটাই ভিড় ছিল ভেতরে। আমরা ভেবেছিলাম সামনেটা ফাঁকা ছিল, কিন্তু ভেতরে গিয়ে দেখি অনেক ভিড় রয়েছে। তো আস্তে আস্তে এবার কিন্তু যাব ভেতর দিকে। সামনেটা যতটা সুন্দর করে এনারা সাজিয়েছিল, এখানে ভেতরটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর ছিল। এখানে কিন্তু প্রতি বছরই যাওয়া হয়। আর আমরা কিন্তু বিশেষ করে যাই কালী পুজোর দিন বা কালী পুজোর পরের দিন, কিন্তু এইবার আমরা গেছিলাম ভাইফোঁটার দিনে, একদম শেষের দিনে আমরা গেছিলাম। আর সেই দিন রাতেই কিন্তু 12টার পরে ঠাকুর সব এখানকার বিসর্জন হয়ে যাবে, সেটা মাইকে অ্যানাউন্সও করছিল। মানে বড় বড় প্যান্ডেল যেগুলো ছিল বারাসাতে, সেগুলো কিন্তু বেশিরভাগ ঠাকুরই কিন্তু ওনারা বলছিল যে বিসর্জন হয়ে যাবে 12টার পরে, সেই জন্য দর্শনার্থীরা কিন্তু 12টার আগেই মাইক দর্শন করে নাও। তো এখানে কিন্তু শুধু এইটা নয়, আরো যেগুলো দেখেছি সেগুলো সব জায়গাতেই বলছিল যে রাত 12টার মধ্যে বিসর্জন হয়ে যাবে। তারপরে তো আমরা ওখানকার ঠাকুর দেখলাম, ঠাকুর দেখে এবার আমরা যাচ্ছি কিন্তু আর একটা ঠাকুর দেখতে। তো ভেতরটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল লাইটিং দিয়ে, ভালোও লাগছিল। এবার আমরা যাচ্ছি, বোনকেও একটু দেখিয়ে দিলাম, তার মাঝে আইসক্রিম কিনেছিলাম, আইসক্রিম খেতে খেতে কিন্তু সবাই মিলে যাচ্ছি মজা করতে করতে, খুবই আনন্দ হয়েছে এই দিনটা বিশেষ করে। কারণ দূরে যাওয়া একটু কষ্ট হয় দূরে যেতে, কিন্তু আনন্দটাও কিন্তু ভরপুর হয়। মানে এক বছরের পুরো স্মৃতি হয়ে থাকে যে এই মজা হয়েছিল, সেই মজা হয়েছিল। আর এখানে আমি ভিডিও করছিলাম, বোন ওর আনন্দে একদম আইসক্রিম খেয়ে যাচ্ছে, ওর কোনো হুঁশই নেই। তো সেটা নিয়ে কিন্তু মা আর আমি হাসাহাসি করছিলাম। আর এইদিকে অপুর অবস্থা, ও মানে হাঁটতে আর পারছে না, বলছে আমার পা ব্যথা করছে, এরকম হয়ে গেছে। আর ও বেশি না ভিড়ভাড়টা পছন্দ করে না, তো সেই জন্যই ওনার মুখটা ওরকম ছিল, আর আমি সেটা নিয়ে মজা করছিলাম। তো তারপর কিন্তু এবার আমরা ঠাকুর দেখতে এসেছি ব্যায়াম সমিতিতে। এবার আমরা ঢুকছি ব্যায়াম সমিতির মণ্ডপের দিকে। মোটামুটি শেষ দিন তো কি হয়েছে, কিন্তু তাও কিন্তু ভালোই ভিড় ছিল সব জায়গাতে। আর এবার আমরা ঢুকছি ব্যায়াম সমিতির দিকে। সামনের লম্বা লাইনটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু হাতের কাজের হিসাবে সাজানো হয়েছিল, খুব সুন্দর কিন্তু থিমটা করা হয়েছিল। বিশেষ করে গ্রামের প্রকৃতিকে এখানে তুলে ধরা হয়েছিল। আর ওপরের ঘরগুলো দেখছো কত সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যেন সত্যি সত্যি সেই সময়ে আর সেখানে আমি চলে গেছি। তো খুবই ভাল লাগছিল। আর এখানে ব্রিজ মতন করা হয়েছিল, যেইটার ওপর দিয়ে কিন্তু
মায়ের সামনে যাওয়া হবে। তো এখানে ও বলছিল যে এত লোক একবারে উঠছে, ভেঙে পড়ে যাবে না তো? কারণ যাওয়ার যে পথটা ছিল সেটা না একটু নড়বড় নড়বড় করছিল, সেই জন্যই ও এই কথাটা বলছিল। তো যাই হোক, ওইসব কিছুই হবে না, কারণ ওনারা যখন বানায় খুবই ভালো করেই জিনিসটা বানায়। আর এখানে যাওয়ার পথে দেখো এই ছোট ছোট হাঁড়িগুলো, মানে ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু সামনাসামনি কিন্তু বিশাল বড় বড় হাঁড়ি ছিল, সেখানে এক একজনের নাম লেখা রয়েছে। আর সেটা আমি মাকে জিজ্ঞেস করছিলাম যে মা, নাম কেন লেখা রয়েছে? তো মা বলল যে এরকম নাকি নাম লেখা থাকে, গ্রামের সাইডে যার যে জিনিস থাকে যেই হাঁড়িতে, তার নাম লেখা থাকে। আর ওখানে কিন্তু ঢোকার মুখে একজন ছিল দাঁড়িয়ে, যিনি নৌকার জন্য বড় একটা লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, তো সেরকম ভাবে করা হয়েছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এইখানকার ঠাকুরটাও কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে, মানে পুরো একদম কালী মায়ের রূপটা এরকমই ভালো লাগে, তাই না বলো? তো তারপরে আমরা চলে গেলাম এবার আর একটা ঠাকুর দেখতে। এবার আমরা গেছি কিন্তু হ্যালো বটতলার দিকে। হ্যালো বটতলা থেকে আমরা চলে এসেছি আর একটা ঠাকুর দেখতে। এখানটা কিন্তু অতটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। আর এটা হচ্ছে বাইরেটা, এবার আমরা ঢুকবো ভেতর দিকে। তো এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, প্রতি বছরই আসা হয় এই সবকটা জায়গাতেই, মানে একটা জায়গাও কিন্তু এখানকে বাদ দেওয়া যায় না প্রতি বছর। গত 2 বছর, এই নিয়ে 3 বছর হচ্ছে যে অপু, আমি আর মা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি, আর সবাই মিলে একসঙ্গে যাওয়ার কিন্তু মজাটা আলাদা থাকে। আর এর আগেও কিন্তু আমরা বারাসাতে আসতাম ঠাকুর দেখতে, তখন দিদান দাদুন সবাই থাকতো, কিন্তু এখন ওরা আর যেতে পারে না পায়ে ব্যথার জন্য ওরা আর অত দূরে যেতে পারে না। তো সেই কারণে এখন একটু টিমটা ছোটই হয়ে গেছে, তবে আগেও কিন্তু এই জায়গাগুলো আসা হতো, দেখা হতো, সেই কথাগুলো এখনো মনে পড়ে। তো দিদা দাদুদের সঙ্গে যখন বলি তখন পুরোনো কথা মনে পড়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে কিন্তু দিদা দাদুরাও সেই জিনিসগুলো দেখতে পারে, যেটা কিন্তু আমার খুব ভাল লাগে। তো এখানেও মাকে দেখালাম তোমাদেরকে, এখানেও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল, ভেতরটা কতটা সুন্দর দেখো করে এখানে ওনারা সাজিয়েছিলেন। তারপর আমরা চলে গেছিলাম প্রেম মন্দিরের দিকে, বৃন্দাবনের প্রেম মন্দির। তো এইটা কিন্তু, এই জায়গাটার নাম আমার ঠিক মনে পড়ছে না, এই ক্লাবটার নাম কি, কিন্তু এখানের থিমটা হয়েছিল বৃন্দাবনের প্রেম মন্দির। তো এখানে আমরা চলে এসেছি, তারপর এখানে ঢুকছি ভেতর দিকে ঠাকুর দেখতে। এখানটা কিন্তু প্রচুর ভিড় ছিল, যে কি বলবো, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, শেষের দিনেও যে এত ভিড় হবে সেটা আশা করি কেউই ভাবতে পারিনি যারা যারা ঠাকুর দেখতে এসছে। তো এখানে বোনও ছিল আমার সঙ্গে, আমি ভিডিও করছিলাম, ওকেও একটু দেখিয়ে দিলাম, কারণ ও আমার পাশেই দাঁড়িয়েছিল আর দিদির সঙ্গে দুষ্টুমি করছিল। তো এইটা কিন্তু মন্দিরটা আমার খুবই ভালো লেগেছে, মন্দির কেন বলছি, ঠাকুরের এই মণ্ডপটা খুবই ভালো লেগেছে। আর খুব সুন্দর করে রাধাকৃষ্ণের ছবিগুলো লাগানো ছিল, যেটা কিন্তু দূর থেকে দেখতে খুব ভালো লাগছিল। অনেকেই আমার বন্ধু বান্ধব অনেকেই দিনের বেলা গেছিল, ছবি রেখেছিল, দেখছিলাম। দিনের বেলা আসলে হয়তো আরো বেশি ভালো লাগতো, একটু ফাঁকা থাকতো, কিন্তু কি করব, আমার তো হয়ে ওঠেনি। তো সেই জন্যই সন্ধেবেলায় এসছি, যতদূর পেরেছি ততদূর ভিডিও করেছি, আর তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করছি জিনিসটা। তো অনেকক্ষণ কিন্তু ভিড়ে দাঁড়ার পরে আমরা সামনের দিকে এসছি, এবার ঢুকবো ভেতর দিকে। তো খুব সুন্দর করে এখানে কাজগুলো দেখতে পাচ্ছ, কতটা সুন্দর করে এখানে ওনারা এটা বানিয়েছিল, কতদিন হয়তো এই মণ্ডপটা করতে সময় লেগেছিল সেটা দেখেই বোঝা যাচ্ছে এই মণ্ডপটা, কারণ এত সুন্দর করে এত কারুকার্য করে বানানো, নিশ্চয়ই অনেকটা দিনই সময় লেগেছিল। আর ভেতরে ঢুকেই এরকম মায়ের ছবি রয়েছে এখানে, আর আরো আশেপাশে রাধাকৃষ্ণের ছবি ছিল, যেখানে দাঁড়িয়েও কিন্তু ছবি তুলেছি, সেগুলো তোমরা ছবিতে দেখতে পাবে, সেই ছবিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরে এবার গেছি আর একটা মণ্ডপের দিকে। এই মণ্ডপের থিমটা ছিল পুরো ব্ল্যাকের মধ্যে, আর বিশেষ করে এই মণ্ডপ আদিবাসী সাজের মাধ্যমে কিন্তু এই পুরো মণ্ডপটাই সাজানো হয়েছিল। তো মণ্ডপটায় ভেতরে ঢুকে সবার প্রথমেই এত বড় একটা ষাঁড় দেখতে পাচ্ছ, যেটা ঢুকে কিন্তু সত্যি সত্যি প্রথমে একটু ভয় লেগে গেছে, কারণ ষাঁড়টা এমনভাবে চোখগুলো এমনভাবে বানানো রয়েছে। তো বোনকে আমি দেখাচ্ছিলাম আর ওর সঙ্গে মজাও করছিলাম, না দেখ কত বড় ষাঁড়। তো তারপরে ভেতরে মায়ের দিকে যাওয়া, মায়ের সামনে যাওয়া, তো এখানে গিয়েও ছবি তুলেছি, আর যেটুকু পেরেছি ভিডিও করেছি।
ঘুরেছি। তো এবার ঘুরতে ঘুরতে কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছে, শুধু ঘুরলে হবে, তার সঙ্গে খাওয়া দাওয়াও করতে হবে। সেই জন্য আমরা কিন্তু সেরকম একটা দোকান দেখে বসলাম, একটু একটু খাওয়া দাওয়া করবো বলে। তো উল্টো দিকেই কত সুন্দর এরকম লাইটিং দিয়ে একটা গেট বানানো ছিল, সেটাও তোমাদেরকে দেখালাম। ওই ভিতরেও কিন্তু ঠাকুর ছিল, কিন্তু অনেকটা দূরে যেতে হতো, সেই জন্য আর আমরা যাইনি। তো এখানে আমরা চাউমিন অর্ডার করেছিলাম, সেই চাউমিনটাই এখন খাবো বসে বসে, কারণ ভীষণ খিদে পেয়েছে। আর বোন এদিকে খাওয়া শুরু করে দিয়েছে, ওর ভীষণ পা ব্যথা করছিল, সেই জন্যই ওর জন্যই বিশেষ করে দাঁড়ানো। ও বলছে দিদি আর পারছি না হাঁটতে। তো ঠাকুর দেখতে গেলে বলো শুধু কি ঠাকুর দেখার মজাটা নিলেই হবে, তার সঙ্গে সঙ্গে একটু তো পা ব্যথাও হবে না? কিন্তু আমার এই পুচকুটা সেটা বোঝে না। তো খাওয়া দাওয়া করে এবার আমরা চলে গেলাম আবার ঠাকুর দেখতে, মানে আরেকটা মণ্ডপের দিকে। তো এই মণ্ডপটা আমার না ঠিক লেগেছে আলাদিনের মহলের মতন। দেখো দূর থেকে দেখতে ঠিক সেরকম লাগছে না, একদম ওরকমই কালার হচ্ছে, কিন্তু এক একটা কালার চেঞ্জ হচ্ছে, একবার সবুজ, একবার লাল, একবার নীল, এইভাবে কিন্তু কালারটা চেঞ্জ হচ্ছে। আর দূর থেকেই সত্যি দেখতে কিন্তু আলাদিনের মহলের মতনই লাগছে। তো সামনে দাঁড়িয়ে একটু আমিও ভিডিও করে নিলাম। এই সব মানে সুযোগ কি ছাড়া যায় বলো তো? তো পাশে বোনও ছিল, বোন বলছে চল 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 এবার ভেতরে চল। তো যাই হোক ঠাকুর দেখলাম এবার ভেতরে গিয়ে। আর এইদিকে অপু গেছিল হারিয়ে, কারণ উনিও ছবি তুলতে ব্যস্ত ছিল, ওনাকে খুঁজে পাচ্ছিলাম না। তো উনি এবার রয়েছে পিছনে, আমরা যাচ্ছি আগের দিকে। তো এখানেও অনেকটা ভিড় ছিল, তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে ভেতর দিকে ঢুকছি ঠাকুর দেখার জন্য। এখানকারও ঠাকুর দেখা হলো, আর সব ঠাকুরগুলোই কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। কালী পুজো মানেই তো বারাসাত বন্ধুরা, সেটা সকলেই জানো। যেমন দুর্গাপুজো মানে কলকাতা, সেরকম কালী পুজো মানে কিন্তু বারাসাত। কত দূর দূর থেকে আমাদের বারাসাতে সবাই ঠাকুর দেখতে আসে, সেটা কিন্তু সত্যি ভীষণ ভাল লাগে। আর ঠাকুর দেখতে আসবে নাই বা কেন বলো? এত সুন্দর সুন্দর যদি ঠাকুর বানানো হয়, এত সুন্দর সুন্দর যদি মণ্ডপের থিম থাকে, তাহলে তো আসতে সবাই বাধ্য। তো অপেক্ষা থাকলো আবার সামনের বছরে, আবার সামনের বছর ঠাকুর দেখতে যাবো, মা আসবে, সবাই মিলে ৩-৪ দিন আনন্দ করব। অনেকগুলো ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কারণ আজকের ভিডিওটা কিন্তু আমি জয়েন্ট করে দিয়েছি, কারণ আজকে ছিল ভাইফোঁটা, সেই জন্য ভাইফোঁটার পুরোটা ভিডিও আমি এই একটা ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকগুলো ছবি তুলেছিলাম, সেই ছবিগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বারাসাতে কারা কারা ঠাকুর দেখতে এসছো, আমার কোন বন্ধুরা, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যাদের বাড়ি বারাসাতে, তারা তো নিশ্চয়ই ২-৩ দিনই ঘুরেছো বারাসাতে, কারণ কালী পুজোয় বারাসাত ছেড়ে যেতে অন্য কোথাও মন চায় না। খুব ইচ্ছা ছিল জগদ্ধাত্রী পুজোয় কোথাও যাব, কিন্তু হয়ে ওঠেনি। তো সামনের বছর দেখি যাব, ইচ্ছা ছিল মায়ের কাছে যাওয়ার চন্দননগরে, কিন্তু হয়ে উঠলো না। দেখি মা কবে ডাকে, কবে যেতে পারি। প্রতি বছরই ইচ্ছা হয়, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। আর কালী পুজোয় এবার আমার আরেকটা জায়গায়ও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটাও আর হলো না। আর কি হবে, মা না ডাকলে কি আর যাওয়া যায়? যাওয়া যায় না, তুমি যতই চেষ্টা করো। তো দুর্গাপুজো কালী পুজো মিলিয়ে বেশ ভালোই ঘুরেছি, সবকটা দিনই বেড়ানো হয়েছে, ঘোরা হয়েছে। আর সবকটা মণ্ডপের ছবিও কিন্তু তুলেছি, মায়ের ছবিও তুলেছি, সেগুলোও তোমাদের সঙ্গে আমি এখানে শেয়ার করছি। শুধু নিজেদের ছবি তুলবো তা বললে কি হয়, তার সাথে সাথে তো মায়ের ছবিও তুলবো, তাই না বলো? তো বারাসাতে কারা কারা এসছো কিন্তু জানিও, কিন্তু সেটা কিন্তু ভুলো না জানাতে। অনেকগুলো ছবি তুলেছি, ভিডিওটা একটু বড় হয়ে গেছে। যারা কষ্ট করে দেখছো, যে সকল বন্ধুরা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তারই মাঝে বলে রাখি, যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো, অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্টে, আর ভালো লাগলেও বলো, ঠিক আছে? আর নতুন বন্ধুরা যারা আছো, আমার চ্যানেলটাকে ফলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা সেখানে গিয়ে একটু ঘুরে এসো আমার চ্যানেল থেকে। তো এবার হচ্ছে ভাইফোঁটার ভিডিও, সেটা হচ্ছে সেদিন ভাইফোঁটা ছিল। তো এখানে বোন কিন্তু প্রতি বছরই অপুকে ভাইফোঁটাও দেয়, আর কিন্তু রাখিও পরায়। তো ফোঁটার দিন, সেই জন্য ভাই বোন দুজনের একটু ভিডিও, সেটাও কি তোমাদের সঙ্গে শেয়ার করবো না? সেটাও তো শেয়ার করবো বলো। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে বোন অপুকে ফোঁটা দিচ্ছে। তো এখানে আমি আমার ভয়েসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এখানে বোন যেটা বলতে হয়, যেটা বলার নিয়ম, সেটা বলছিল। আর তাছাড়াও আশেপাশে সাউন্ড চলে এসেছিল, সেই জন্য আমি কিন্তু আমার ভয়েসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো নিয়ম তো অনেক আছে, বলে না বাঙালির 12 মাসে 13 পার্বণ। সত্যিই তাই, বাঙালির উৎসব কখনো শেষ হয় না। এই জন্যই তো বাঙালি এত ফেমাস, তাই না? আমরা বাঙালি, আমরা এত ফেমাস কেন? আমাদের রিচুয়ালের জন্য। এটাই হচ্ছে আমাদের গর্ব। তো 12 মাসে 13 পার্বণ বলতে যেমন মজা লাগে, সেরকম কিন্তু সব পার্বণগুলো পালন করতে আর সব পার্বণগুলো এনজয় করতেও কিন্তু আমাদের খুবই ভালো লাগে। তো এখানে বোন ওকে ফোঁটা দিচ্ছে, আর এখন দাদা বোনকে আশীর্বাদ করছে, দুষ্টু বোনকে। তো দাদা বোনের কিন্তু খুব মিল। যখন দুজনে এক জায়গায় থাকে তখন আমি একদম সাইড হয়ে যাই। তখন আমাকে কেউই চেনে না, না দাদা চেনে না বোন চেনে। তখন দুজনের মধ্যে বিশাল মিল। আর দুজন আমার সম্পর্কে অনেকই কথা বলে, সেগুলো আমি কিন্তু শুনতে পাই পরে। যেই আমি আসি তখন দুজনেই চুপ হয়ে যায়, তখন আর কোনো কথা বেরায় না ওদের মুখ থেকে। তো চলো, এখানে কিন্তু আশীর্বাদ পর্ব শেষ হলো। এবার বোন ওকে মিষ্টি খাওয়াবে। আমি এর আগেও কিন্তু এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু যেহেতু আজকে আমি পুরো ভাইফোঁটার দিনের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, যে সেদিন কি কি করেছিলাম, কোথায় ঘুরতে গেছিলাম, সেই জন্য এটাও কিন্তু তোমাদের সঙ্গে এর সাথেই দিলাম। যারা দেখোনি তারা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হলো। বোন খাইয়ে দিল দাদাকে মিষ্টি। তো আমারও কিন্তু ভাই আছে, কিন্তু ও অনেকটা দূরে থাকে, সেই জন্য হয়ে ওঠে না ওকে ভাইফোঁটা বা রাখি পরানো। বড় মামার ছেলে অনেকটাই দূরে থাকে, সেই জন্য ওকে দিতে পারি না। আর মামাও আসতে পারে না। মা বলেছিল 1 বছর, কিন্তু মামার ছুটির জন্য আসতে পারে না, সেই জন্য ভাইও আসতে পারে না আর আমারও দেওয়া হয় না। তো এখানে বোন দিল ওর দাদাকে গিফট, আর এখানে কিন্তু অপু ওকে টাকা দিয়েছিল, 500 টাকা দিয়েছিল, বলেছিল যে ওর পছন্দ মতন কিছু কিনে নেবে, কারণ ও কেনার সময় পায়নি। আর এখানে বোন দাদাকে গিফট দিয়েছে। তো ওকে দিয়েছিল একটা ওয়ালেট আর দিয়েছিল বেল্ট। তো জামা কাপড় তো প্রতি বছরই দেওয়া হয়, আর ও নিজেও বলে আমার এত জামা কাপড় হয়ে গেছে। আসল কথা হচ্ছে ওর কোথাও যাওয়ার টাইমই হয় না। তো সেই জন্যই এইবার একটু অন্যরকম কিছু ওকে দিল, যাতে ও ওই ব্যবহার করতে পারে। আর ছেলেদের, সত্যি কথা বলতে ছেলেদের দেওয়া জিনিস খুবই কম। মেয়েরা যত জিনিস ইউজ করে আর মেয়েদের যত জিনিস দেওয়া যায়, কিন্তু ছেলেদের কোনো গিফট দিতে গেলে 10 বার ভাবতে হয় কি দেওয়া যায়, এটা দেবো না ওটা দেবো। আর বিশেষ করে ওকে কিছু দিতে গেলে সেটা আমার অনেকবারই ভাবতে হয়। তো যাই হোক, ওনার পছন্দের অনেকটা বলতে অনেকটাই আমি জানি, সেই জন্য আমার কিন্তু অতটা অসুবিধা হয় না। আর উনি নিজেও বলে যে ওনাকে ওনার থেকে অনেকটা বেশি আমি জানি। তো সেদিনকে কি কি খাওয়া দাওয়া হলো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। মা এখানে রান্না করেছিল, ভাজা করেছিল, আর তার সঙ্গে ডাল করেছিল, আর এখানে রয়েছে পাবদা মাছের ঝাল করেছিল, আর এখানে ভাত রয়েছে, আর এখানে করেছিল মাংস, যেটা আলাদা রাখা ছিল কারণ কিছুক্ষণ আগেই নামানো হয়েছিল, সেই জন্য গরম ছিল। তো এই এই বাজারঘাট কিন্তু সবই ধরতে গেলে এইবারে আমাদেরকেই করতে হয়েছিল। মাংসটা দাদু এনে দিয়েছিল, মা দাদুকে আনতে দিয়েছিল, কারণ বাপি ছিল না বাড়ি, সেই জন্য নিজেদেরই যেটুকু নিজেরা পেরেছি সেটুকু গুছিয়েছি। বাপি বাড়ি থাকলে সেই অসুবিধাটা হয় না, কারণ বাপি একদম আমার সব গুছিয়ে নিয়ে আসে। তো যখন বাপি বাড়ি না থাকে তখনই প্রবলেমটা হয়, কারণ বাজারঘাট সবই বাপিই করে, মা বাজারঘাট করে না। তো যাই হোক, যেটুকু পেরেছি ততটুকু করেছি। এখানে রয়েছে মিষ্টি। তো এই ছিল খাওয়া দাওয়া। রাত্রিবেলা লুচি করেছিলাম মাংস দিয়ে। তো এই তারপরে কিন্তু সবার শেষে বাজি দিয়ে শেষ হলো, কারণ রাত্রিবেলা আমরা ঠাকুর দেখে এসে বাজি ফাটিয়েছিলাম, খুব মজা হয়েছিল। আর কালী পুজোতে কি বাজি ফাটাবো না তা বললে কি হয়। আর এই বছর কিন্তু একটু বেশিই মজা হয়েছিল। আর এই বাজিগুলো কিন্তু অপু নিয়ে এসেছিল, ও অনেকদিন আগেই নিয়ে এসেছিল। আমি 2-3 দিন রোদে দিয়েছিলাম, কারণ রোদে না দিলে তো বাজি ভালো ফাটে না, না। আর এখানে বোন আর আমি মিলেও কিন্তু খুব মজা করেছি। অপু বোনের জন্য আর আমার জন্য বাজি নিয়ে এসেছিল। খুব মজা হয়েছে, খুব আনন্দ হয়েছে। আর এখানে দেখো বোন আমাকে ভয় দেখাচ্ছিল, ও ভাবছিল দিদিকে দেখাবো, দিদি ভয় পেয়ে যাবে। আর সত্যিতে আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ বাজি যতটা ভালো জিনিস ততটা কিন্তু খারাপ জিনিসও। খুবই সেফটি ভাবে বাজি ফাটানো উচিত। অনেকদিন পরে কিন্তু এত মজা হলো পুজোতে, খুব ভালো লাগলো। আর এখানে মাও
এখানে বাজি ফাটাচ্ছিল। মা কিন্তু এইগুলো অত পছন্দ করে না, একটু ভয় ভয় পায়। তাও আমার আর বোনের পাল্লায় পড়ে মাকে আমরা আর ছাড়িনি। মাকেও বলেছি, নাও তুমি আসো, ফটো তুলবো, ভিডিও করব। আর এখানে বোন কিন্তু আমার বোম ফাটাতে ভয় পায়, সেই জন্য ও এখানে এই রং মশালগুলো নিয়েই কিন্তু খেলা করছিল আর এরকম দেখাচ্ছিল, দিদি দেখ আমি কত সাহসী হয়ে গেছে। কিন্তু যেই ওর দাদা বোম ফাটাতে গেছে, ব্যাস ও ভয় পেয়ে গেছে। তখন দাদাকে বলছে, না দাদা, দাদা তো ফাটিও না। তো এখানে কিন্তু বাজে একটা ছাদে ছিলাম, ছাদে জ্বালাচ্ছিলাম, কারণ এটা অনেক উঁচু অব্দি উঠেছিল, সেই জন্য আর বাড়ির সামনে এটা জ্বালানো হয়নি, কারণ সেটা কিন্তু রিস্ক হয়ে যেত। তো তারপর এখানে ও দেখো হাতে নিয়ে ফাটাচ্ছিল আর আমি চিল্লাচ্ছিলাম এদিকে যদি হাতে লেগে যায়। কিন্তু কে কার কথা শোনে, উনি কি শুনবে কথা? উনি আরো মজা করছে, ওখানে বসে বসে হাসছে। তো যাই হোক, অনেকটা মজা হয়েছে। আর ওইদিকে বোন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিল্লাচ্ছিল, কারণ বললাম না ও বোম ভয় পায়। তো এই দেখো এখানে নাচছে, নাচতে নাচতে এখানে রং মশাল ফাটাচ্ছে। যেই ওর দাদা এসছে, ব্যাস দাদাকে দেখে দৌড় দিচ্ছে যে দাদা ফাটিও না, ফাটিও না, আমার ভয় লাগে। মানে ও মজাও করবে, আবার এইদিকে ওর ভয়ও আছে। তো ওর দাদা ওকে ভয় দেখাচ্ছিল যে না না আমি তোর কাছে ফাটাবো না, আমি দূরে নিয়ে ফাটাচ্ছি। তো ও আর ওর হাতে দিচ্ছে, এই নে তুই কালি ফটকা ফাটা। আর এদিকে ও কি করেছে, রং মশাল ফেলে দিয়ে দৌড় বেড়েছে, এত ভয় ওর। তো এখানে এইভাবেই কিন্তু মজা করে সন্ধ্যেটা কাটলো, রাত্রিটা কাটলো। তারপর ও খাওয়া দাওয়া করে বাড়ি গেল। আর আমিও বললাম রাতবেলা লুচি করেছিলাম। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। যারা পুরোটা দেখেছো থ্যাংক ইউ। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো। টাটা।